আমার মতে সোনা ইনভেস্টমেন্ট করার জন্য আমি বা আমার মতো যারা গরিব আছে তাদের এটা আসলে তাদের জন্য না। সোনা তারাই ইনভেস্ট করবে যারা আসলে বড় লোক। আমি কেন কথাটা বলছি আপনাদেরকে, আমার ধারণাটা বলছি আপনাদেরকে। সেটা হলো, আচ্ছা আমি একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হলো, আমার বান্ধবী, সে অনেক কষ্ট করে অনেক বছর আগে 4 ভরি সোনা সে তার মানে বিভিন্ন অলংকার কিনেছিল, তাতে 4 ভরি ছিল। তেনি হাও এই তো গত মাসে তার বাসাটা চুরি হলো, সোনাগুলো সব চলে গেল। সে আমার কাছে ফোন করে দুঃখ করছিল যে লিলি আমার সোনাগুলো সব চুরি হয়ে গেছে। বেচারা এমনি ক্যান্সার আক্রান্ত রোগী, তারপরে তো তার একটা সমস্যা, বিশাল বড় সমস্যা। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, অনেক ঝাল। সকালবেলা একটা ধাপড়ি, বাংলাদেশে আমরা একটা ধাপড়ি বলি, এটাই সকালবেলা আমার খাবার। তো ওর সোনাটা চুরি যাওয়াতে ও ভীষণ মানে ভেঙে পড়েছে। তখন ওকে আমি বললাম, দেখ, সোনা ইনভেস্টমেন্ট করার জন্য আমরা না, কারণ সোনা এমন একটা জিনিস যেটার জন্য তো মানে রাখার জন্য, এটাকে সেফ রাখার জন্য একটা সেফ প্লেসের দরকার। এটার জন্য, এটা সেজন্য আমরা ওই সেফ প্লেসটা আমাদের ঘরের ভিতরে একটা আমরা ক্রিয়েট করতে পারবো না। কারণ আজকাল যারা নাকি এই সোনা চুরি করে, ঘরে চুরি করতে আসে, তারা কি করে, ডিটেক্টর নিয়ে আসে। অর্থাৎ আপনি সোনা যেখানেই রাখেন না কেন, ওই ডিটেক্টর দিয়ে সে বের করতে পারবে। কারণ সোনা যদি আপনি ঘরের ভিতরে রাখতে চান বা আপনার কাছে রাখতে চান বা কোনো কিছুতে রাখতে চান, তাহলে মাটির নিচে মিনিমাম 2 ফুট থেকে 3 ফুট নিচে আপনাকে রাখতে হবে। হ্যাঁ, এর উপরে রাখলে এটা কি হবে না, আপনি তার মানে ওরা ওই ডিটেক্টর দিয়ে ওরা ওটা খুঁজে বের করতে পারবে। এখন আমার বান্ধবী তো ঘরের ভিতরে সযত্নে অনেক হয়তো বা লুকিয়ে রেখেছিল, কিন্তু ওটা তো কাজ হবে না। ওরা একটা ওই মেশিন নিয়ে এসে এরকম করবে, স্ক্যান করবে সব জায়গাতে, ওটা বের হয়ে যাবে। তবে সোনার প্রচুর দাম এখন। ওর 4 ভরি স্বর্ণের দাম মনে হয় এখন ওর ছিল মিনিমাম 10 লাখ টাকার মতো। ও মনে হয় 20,000 টাকা খরচ করেছিল ওইটা পিছনে, সে অনেক বছর আগে, যখন নাকি সোনার ভরি ছিল 5,000। যা হোক, দুঃখজনক। কিন্তু আপনার আমার জন্য সোনা ইনভেস্টমেন্টের খাত না। কারণ সোনা যখন আপনি কিনবেন, আমি রক্ষণাবেক্ষণ করতে পারবো না। সোনা গায়ে থাকলেও এখন জ্বালা, ঘরে থাকলেও এখন জ্বালা। সুতরাং সোনা কারা কিনবে? ধনী লোকেরা কিনবে। তাদের জন্য সমস্যা। ধনী লোকদের যে একদম রাখার জন্য পর্যাপ্ত ভালো জায়গা আছে তাও কিন্তু না। আসলে সোনা ইনভেস্টমেন্ট করার জন্য এখন একটা দেশ হলো গিয়ে, দেশের জন্য এটা একটা ইনভেস্টমেন্ট, কিন্তু আপনার আমার জন্য না। আপনি সোনা রেখে যদি ব্যাংকে যদি লকার কিনেন, প্রতি বছর বা মাসে আপনাকে টাকা দিতে হচ্ছে। ওই টাকা জমিয়েও কিন্তু আপনি আপনার সোনা টোনা আবার শেষে, তার মানে আমার কাছে মনে হয় যেন যে এটা একদম তার মানে রিস্কি একটা বিজনেস। জানি না আপনাদের কাছে এটা কি মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা জুয়া খেলা এখন। সারা ওয়ার্ল্ডে একটা জুয়া চলছে সোনা নিয়ে। অথবা কোনো দেশের কাছে সোনার পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে, ওরা বিক্রি করতে যাচ্ছে, কিন্তু কোনোভাবে বিক্রি করতে পারছে না, যেহেতু সোনার দাম অনেক কম ছিল। ওরা দেখবেন এমন একটা জায়গাতে স্বর্ণের একটা দাম নিয়ে যাবে, হঠাৎ দেখবেন ওইটা যেমন একদম তার মানে পড়ে গেছে। হ্যাঁ, এরকমই হবে। সুতরাং এক্ষেত্রে যখন পড়ে যাবে, যখন যারা নাকি আপনারা তার মানে সোনা কিনছেন, কিনে কিনে রাখছেন, চিন্তা করছেন আরও বাড়বে আরও বাড়বে, তাদের জন্য রিস্কি। কিন্তু কোনো এক দেশের জন্য এটা খুবই সৌভাগ্যের। কারণ অনেক দাম এখন স্বর্ণের, ওদের স্বর্ণের খনি আছে, ওরা ওটা বিক্রি করে দিয়ে ওরা লাভবান হচ্ছে। কিন্তু সোনা গরিব মানুষের জন্য একেবারে এটা একদম, কি বলবো, এই ইনভেস্টমেন্টটায় আমি তো মানে একমত হতে পারি না। কারণ বললামই তো, কোথায় রাখবেন, যেখানে রাখবেন ওরা নিয়ে নেবে। ঘরের থেকে বেরোবেন স্বর্ণ পরে, আপনার পিছনে লেগে যাবে। কোনোভাবেই এটা সেফ না আমাদের জন্য। তবে
যাদের টাকা পয়সা আছে, যারা স্বর্ণের প্রতি অনেক কাঙ্গাল, তারা রাখতে পারেন সোনা লকারে, ব্যাংকে। সেটা তাদের অভিরুচি বা তাদের একটা শখ। কিন্তু আমি বলবো, আমার মতো যারা গরিব, তারা কখনোই সোনাতে এখন ইনভেস্ট করবেন না, কারণ সোনাটা আপনি সেভ করেই রাখতে পারবেন না। হ্যাঁ, যদি রাখতে পারেন, বিক্রি করলে টাকা পাবেন, কিন্তু বিক্রি যদি করার আগে আপনার ঘর থেকে কেউ নিয়ে যায়, তখন কি করবেন? এটা ভীষণ একটা রিস্কি একটা এখন সোনাটা। তো ঘুরমি খেয়ে অনেকে দেখা যাচ্ছে সোনা কিনেছে, তাদের দেখা চুরি হয়ে যাচ্ছে ঘর। যাই হোক, এটা আপনাদের ব্যাপার, আপনারা কেউ কিনবেন কি কিনবেন না, এটা তো হ্যাঁ প্রচুর লাভ। কারণ যেখানে ছিল, আমি যখন স্বর্ণের চুড়ি কিনি তখন 200 পাউন্ড ছিল এটার আউন্স, এখন হচ্ছে মনে করেন নিয়ারলি 5,000-এর কাছাকাছি। কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে দরটা, তারপরেও প্রচুর দাম। কিন্তু এখন কথা হলো, আমার ঘরে যদি অনেক প্রচুর সোনা থাকে, আমি ঘর থেকে বেরোতে পারবো না। লন্ডনে কিন্তু প্রচুর চুরি চামারি হয়। সুতরাং এক্ষেত্রে আমি, আমার একটা ভালো দিক যে আমারও তো সোনা টোনা নাই, আমি যখন তখন ঘর থেকে বেরোতে পারি, আমার কোনো এই সোনা নিয়ে যে একটা মাথায় একটা হেডেক, এটা আমার নাই। যাই হোক, আপনাদের বিবেচনা, আপনারা যে যেভাবে আপনার তার মানে এটাকে নিয়ে চিন্তা করেন, কিন্তু আমার একটা তার মানে ধারণা, বা এইটার উপরে আপনাদের কি ধারণা আপনারা জানাবেন যে আসলে এটা আমি কি ঠিক বললাম কি ঠিক বললাম না। সবাই ভালো থাকবেন।